আউলিয়া ইহতিরা বিসালাত ওয়া দুনিয়া যে আল্লাহর ওলিদের সাহাবাদের মধ্যে বসলে তুমি এত জিকির তাসবিহ তাহলিল নামাজ রোজা কিছুই লাগবে না, শুধু বসো। এটা তো মাহে রমজান মাসের জন্য রোজা রাখছি, ঠিক কিনা? অন্য মাসে কেন রোজা রাখি না? অথচ বলছেন এক জামানা সাহাবাতে বা আউলিয়া ইহতিরা বিসালাত ওয়া দুনিয়া তোমার এখানে নামাজ পড়ে তুমি এতটুকু মাকাম দিতে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, যেটা আল্লাহর ওলিদের সাহাবাদের মধ্যে থাকতে যতটুকু মাকাম তুমি করতে যেতে পারবা। এখন কি নামাজ এখানে ছোট হয়ে গেছে? না, নামাজ নামাজের জায়গায় আছে, রোজা রোজার জায়গায় আছে, হজ হজের জায়গায় আছে, কিন্তু সবগুলো জায়গাটা জায়গার মধ্যে আছে। কিন্তু আপনি আল্লাহর ওলিদের সাহাবাদের মধ্যে বসেছেন, যে কাজটা আপনি 70 বছর রিয়াজত করে যতটুকু মাকাম আপনি যেতেন, যদি নামাজ পড়েন এই নামাজের মধ্যে রিয়া নাই, ফখর নাই, অহংকার নাই, তাকাব্বুর নেই, এমন নামাজ যদি আপনি 70 বছর ধরে রোজা রাখেন, হজ করে, যাকাত দেন, এই 70 বছর করার পরে আপনি যতটুকু মাকাম যেতে পারতেন, আল্লাহর ওলিদের সাহাবাদের বসা মাত্রই আল্লাহ পাক ততটুকু মাকাম দেওয়ার মতো আল্লাহ পাক আপনাকে পথ করে দেন। এই জন্য আল্লাহ ওলিদের সাহাবাদের বসা, কারণ তিনি দেখতে আমার মতো, চলতে আমার মতো, তার হাতও আমার মতো, চলতে আমার মতো, তিনি আমার যেতে এই প্লাস্টিক চোখে ওয়ালের ভিতরে দেখেন। দেখলেন আমরা দেখি এই যে আমার পেছনে যে ওয়াল, তার হাত তুলে, 2 হাত 3 হাত তুলে দেখেন, কেউ 2 হাত 3 হাত তুলে ওয়াল যদি ভেঙে দেওয়া হয় আকাশের তারকা পর্যন্ত চলে যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিদের নজর এত সহজ না। আল্লাহর ওলিদের নজর নজরে বেলায়েত কাকে বলা হয়। নজরে বেলায়েত এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল, একটা মানুষের দিকে যদি তার নজর বেলায়েত দিয়ে তাকায়, বেলায়েত দিয়ে তাকাইতে দেরি হয়, তার দিলের মধ্যে যত রিয়া ফখর অহংকার আছে এই সবগুলো একটি তাওয়াজ্জুহ মাত্র বের করে দেওয়া। এটা আল্লাহর ওলিদের সাহাবাদের দ্বারা এটা সম্ভব। এই জন্য আল্লাহর ওলিদের সাহাবাদের বসা, বর্তমান সময়ে আল্লাহর ওলিদের সাহাবাদের বসা একজন বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। বর্তমান সময়ে আল্লাহর ওলিদের সাহাবাদের বসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্যই বলেছেন উলামা উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাঈল, যে আমার আল্লাহর ওলিরা হবে তারা বনি ইসরাঈল পয়গাম্বরের চেয়ে মর্যাদা তাদের বেশি। কারণ আল্লাহ রাসূল জানতেন যে আমার পরে এমন একটি ফিতনার জামানা উপনীত হয়ে যাবে, যে সময় মানুষগুলো সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যা হতে হতে ঘরে ফিরার আগে বের হয়ে যাবে। তাহলে আমি ঈমান নিয়ে ঘর থেকে বের হব, অথচ আমি ঘরে প্রবেশ করলে কি হয়ে আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না আমি বেঈমান হয়ে গিয়েছি। এমন কোনো কথা আমার মনে বের হয়ে গেছে, অথবা এমন কোনো কথা আমি আমার হৃদয়ের মধ্যে কি করলাম, বপন করে ফেললাম, যে কথাটার কারণে আমার ঈমান কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। আমরা এমন কথা অনেক আলেম ওলামাদের মুখ থেকে শুনি, যে সমস্ত কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। আছে কিনা? ওলামার মধ্যে তো ওলামায়ে সু বলা হয়, এদের কি বলা হয়? ওলামায়ে সু, যাদের মুখ থেকে ওরা হাদিসের মধ্য থেকে তারা এমন কিছু কথা বের করে দেন, যারা মন করে এমন কথাগুলো বলবেন, যে কথাটা বিশ্বাস করলে আমার ঈমান কি হয়ে যাবে, চলে যাবে। দেখা যায় আমরা এই জন্যই আল্লাহর ওলিদের সাহাবাদের থাকি কি হয়, কয়টা লাভ হয়। প্রথম নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করার নাম কি? ঈমান। ঈমানটা একটা একটা পাওয়ার। তো এই পাওয়ারটাকে কি করতে হবে? রক্ষণাবেক্ষণ করতে হবে। এটাকে বের করার জন্য সবসময়, এটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, এটাকে রোগ্ন বানানোর জন্য, এটাকে অসুস্থ করে দেওয়ার জন্য, এটাকে একদম মেরে ফেলার জন্য সবসময় কি প্রস্তুত আছে? শয়তান আমাদের সবসময় প্রস্তুত। এই জন্য আল্লাহ বললেন যে তুমি যেমন আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করো, এটা তার ঈমান, আর তোমার ঈমানকে হরণ করার জন্য শয়তান, গতকাল বলেছিলাম শয়তান কয় প্রকার? 2 প্রকার, মানুষ এবং জিন, 2 প্রকার শয়তান। এই 2 প্রকার শয়তান এই মানুষের ঈমান হরণ করার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত। 24 ঘন্টা আপনার দিনের মধ্যে হিট করতে থাকে।
ইমানকে পাহারা দেয় আল্লাহ বলিরা। ইমান পাহারা দেয় কারা? আল্লাহ বলিরা। যার কাছে বড় আল্লাহ এরকম করা সম্ভব নয়। আল্লাহ বলিরা ইমান পাহারা দেয়। আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করার নাম ইমান। পরকাল, আল্লাহর কিতাব, আসমানি কিতাব এগুলো বিশ্বাস লাভ করা কি ইমান। আর শয়তান, মানুষ, জিন, শয়তানের মধ্য থেকে এগুলোকে হারাম করার জন্য তারা ব্যস্ত। আর যারা আল্লাহ ওলিদের সঙ্গে থাকে আর এই ব্যস্ততার মধ্য থেকে তাদের ইমানটাকে আল্লাহ ওলিরা পাহারা দেয়। আল্লাহ ওলিদের সঙ্গে যাওয়ার আশা দরকার। যেহেতু রমজান মাস, আমি একটি হাদিস বলে আজকে আলোচনা শেষ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সওয়াবের নিয়তে, আমাদের নিয়ত রাখতে হবে কি? সওয়াব। নিয়ত রাখা হয় কি না? নিয়ত করা হবে যে আল্লাহ আমাকে এই রোজার মধ্যে কি দিবেন? সওয়াব দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সংক্ষিপ্ত করে বলছি, আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি সওয়াবের নিয়তে মাহে রমজান মাসে রোজা রাখে, আল্লাহ পাক তার জীবনের সব অর্জিত গুনাহগুলো, জীবনের সব অর্জিত গুনাহগুলো যেগুলো আমাদের দেহের মধ্যে আছে কিনা? এই গুনাহগুলো যদিও আমরা দেখি না, কিন্তু আমাদের সব কলমের মধ্যে রেকর্ড আছে কিনা? আপনি মোবাইলের মধ্যে যে একটা কোরআনুল কারীম আপনি যদি অ্যাপস ডাউনলোড করেন, কোরআন এটার মধ্যে থাকবে কিনা? আপনি যদি তাফসীর ইবনে কাসীর ডাউনলোড করেন, কত খণ্ড? 12 খণ্ড। এই 12 খণ্ড আপনি একটা মোবাইলের ভিতরে ঢুকাতে পারেন। এটা যেমন করে সম্ভব, এটার দলিল হলো যে আপনি মোবাইলে যদি সামনে থেকে সব রাখতে পারেন, তাহলে আপনার সিনার ভিতরে জীবনের সব কিছু রাখা সম্ভব না। এই জন্য আপনি রাসূল বলেছেন যে তোমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যত গুনাহ আছে, ইহতিসাব কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি আল্লাহ পাক মাহে রমজানে এই সিয়াম সাধনার মাধ্যমে আমি তোমার জীবনের ভিতরের অর্জিত সব গুনাহগুলো ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের সহমতে বসেছি। আল্লাহর রসুলের সহমতে বসার কারণে আল্লাহ পাক আমাদেরকে এই মাহে রমজানের পূর্ণ রহমত দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার আব্বা হুজুর আমার মেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আপনারা জানেন। দেখার সময়ের মধ্যে সবচেয়ে আমাদের মধ্যে আল্লাহ আমার আব্বাজান আমার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। যেহেতু আমার আব্বাজান বেশি ভালোবাসতেন, আমরা তাকে বেশি ভালোবাসতাম, ঠিক কিনা? কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাদেরকে বেশি ভালোবাসো। তোমরা যদি মাতা পিতার নেতৃত্ব দিতে চাও, তোমার মাতা পিতা যাদের সঙ্গে সুসম্পর্ক ছিল, তোমরা তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো। এটা কিন্তু দায়িত্ব আমাদের। আমার আব্বাজান যাদেরকে বেশি ভালোবাসতেন, আমরা যাদেরকে চিনি, আমার যারা সত্যি আমি তাদেরকে বেশি ভালোবাসি। কারণ এটা আমাদের মাতা পিতার দোয়া করার একটা মাধ্যম, যে তারা তাদেরকে বেশি ভালোবাসতেন, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা এটাও একটি সন্তানের দায়িত্ব। আল্লাহ পাক আমার আব্বাজানকে নিয়ে গিয়েছে, আমার আব্বাজান পৃথিবীর জমিন থেকে আমাদের থেকে আড়াল হয়ে আছে। আল্লাহ পাক আমার আব্বা হুজুরকে তার নেক আমাদের সকলকে দান করে। আমিন। তার নেক বুঝাত আমাদের সকলকে দান করে। আমিন। আমাদের যারা বায়াত হয়েছে, আল্লাহ পাক আমার আব্বাজানের নেক দোয়া, তার বায়াতের যত ফুরসত আছে, আল্লাহ পাক আমাদের সকলের সিনার মধ্যে দান করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد وما أحد من رجالكم ولكن رسول الله وقال الله كل شيء عليا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
এসেছেন আপনি খোদা হয়েছে মাওলার দিলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী আমার নবী বিশ্ব নবী আল্লাহ হাবিব তো জানের বাচ্চা সাজদের মদিনা বলে মুদাসসাম আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা মুদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসুন সেই দিনের কথা স্মরণ করে সেই পরের কথা স্মরণ করে একাত্ম আমরা তাজিমের ফেরিদারি নবী করতে বলি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা شكرا بلون الحمد لله الحمد لله হয়ে যাবে ইফতারের পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তির সবচেয়ে বড় নিয়ামত ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। কারণ একটা সময়ের জন্য আমরা অপেক্ষায় থাকি, খাবার সামনে দেওয়া আছে,
এরপরও আমরা খাবার খাই না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো ফেরেশতারা, এই বান্দাগুলো আমাকে ভয় করে একটা সময় আমি যে নির্ধারণ করে দিয়েছি সময়টার এক মিনিট আগেও তারা খায় না। আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যান, আর আল্লাহ পাক তাদেরকে নিজে পুরস্কার দান করবেন। যেমন সুবহানাল্লাহ। আর বিশেষ করে এই মাহে রমজানের রোজা আসছে, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুনের ব্যাপারে বলা হয়েছে যাদের ভিতরে পরহেজগার তারাই হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। যাদের ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। আর আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারাই একমাত্র মাহে রমজানের রোজা তারা রাখবে। আর রোজা শুধু রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল কিন্তু তার আমল নামার গোড়া মাফ করাতে পারল না, তার আমলের মধ্যে পরিবর্তন করাতে পারল না, ওই লোকটা রোজা আল্লাহ করার কি হবে না, শুধু রোজা রয়েছে কিন্তু তার আচরণ আল্লাহ কোনো কিছুর মধ্যে কি নাই, পরিবর্তন নাই, তাহলে এই রোজা আল্লাহ করার কি হবে না। কিছু কিছু লোকের রোজা শুধু উপবাস থাকা ছাড়া আর কোনো কিছুই হবে না। এই জন্য আমরা যেন পরিপূর্ণভাবে মাহে রমজানের রোজা রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং মাহে রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে যেই হুকুম করেছেন মাহে রমজানের পূর্ণ নিয়ামত আমাদের হাসিল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলবো তাহলে আমার সবাইকে পারবো আল্লাহু রাব্বি সমস্ত গুণা পূজা মাথায় নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। আমার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ। আর বাকি জীবনে গুণা করব না। জিন্দগি এই জীবনে না করিলাম চোখের পানি ভরা কাজের আল্লাহ। আজকে যদি মরে যায় কবরে কি উপায়, চোখের পানি ভরাইয়া আল্লাহ তোমার বিদায় বিদায় গাওয়ার আল্লাহ। আল্লাহ আমার গোটা পাপ হইছে আল্লাহ, আমার গোড়া যদি বান্দা আমি তো বিনাশ হইয়া যাব। জিগির গড়ি পাওয়া বান্দা যখন হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, অন্তঃকরণের দ্বারা গোড়া করে, এই গোড়াটা হাতে পড়ে থাকে না, এই গোড়াটা কালবের মধ্যে পড়ে যাও। ওই কালবের গোড়া পরিষ্কার করার একমাত্র মেডিসিন হল আল্লাহ পাকের জিকির। পাক করে দেওয়া হলে যদি পায় কাল কালবে গান করে আল্লাহ সকলের কলবে জবাব দেন আল্লাহ 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 আল্লাহ।
رسول الله الصلاة والسلام عليك يا شافع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين سماع لم تغفر لنا وتعلمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفور يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا الله مسكرا اتقوا الله وتيتر شمري আমাদের মুজাহিদ তাফসীর তারাবির নামাজ কবুল করে নাও আল্লাহ ইয়া রাসূল আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও দাদাদের গুনাহ মাফ করে দাও নানাদের গুনাহ মাফ করে দাও বিরুদ্ধের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের দয়া করে মায়া করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমাদের আগে মাওলা দরবারে পীর সাহেব কে বলা তুই বলা رب جاء كما دعا بيسا كما قاد وصام আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ খাসকে মাওলা দরবারে খোলাফা ওয়ালিদ যারা দরবার আমিন যারা কবর গেছে আল্লাহ তাদের পাক রুহে পৌঁছায়া দাও আল্লাহ সে কবর আল্লাহ সওয়াল শাহবাগ में পৌঁছায়া দাও আল্লাহ জেল শাহবাগ में পৌঁছায়া দাও আল্লাহ নাজির শাহ আল্লাহ দরবার পূর্ণ বের করে আল্লাহ যারা শিয়া তাদের পাক রুহে পৌঁছায়া দাও আল্লাহ তাদের পাক রুহে পৌঁছায়া দাও আল্লাহ রাসূল মুসলিমা বেচারা হাজির হয়ে গেছে প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ বলে যে আপনার ইমানের জন্য ইবাদত করো আল্লাহ আল্লাহ সুবহান রশি আল্লাহ ওনাদের হায়াত দরাজ করে দাও সুস্থতা নিয়ামত দান করে দাও আল্লাহ আমাদের সবাইকে হায়াত দরাজ করে দাও আল্লাহ কলকাতা শহরের হায়াত দরাজ করে দাও জামিশার মাহফিল শহরের হায়াত দরাজ করে দাও আল্লাহ রহমত রুজি আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ জীবন আমাদের হায়াত দরাজ করে দাও আল্লাহ ফসলে মাবুদ আল্লাহ তোর মকিম ভাই আল্লাহ জানে হায়াত দরাজ করে দাও সুস্থতা নিয়ামত দান করে দাও আল্লাহ বিদেশের হায়াত দরাজ করে দাও আল্লাহ ফসলে মাবুদ কাদুনের হায়াত দরাজ করে দাও সুস্থতা নিয়ামত দান করে দাও আল্লাহ সবাই নাম্বার আল্লাহ বাবা আল্লাহ তোকে কবুল করে নেয় আল্লাহ এদেরকে আপনি কবুল করে নেয় আল্লাহ হায়াত দরাজ করে দেয় আল্লাহ সুস্থতা নিয়ামত দান করে দাও আল্লাহ আল্লাহ আব্বা জানে হায়াত দরাজ করে দেয় আল্লাহ খাদিজা জওয়াদ ও কাদের মুসলিমদের কবুল করে নেয় আল্লাহ আল্লাহ কবুল করে নেয় আল্লাহ আল্লাহ ইকরাম তোমার মদিনার জওয়াবকে যারা ভালোবাসে মায়া করে আল্লাহ তাদেরকে দুনিয়া বা আখিরাতে কোন জায়গায় শরম দিও না কোন আসরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার মহিলা ডাক দিও না কোন আসরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার মহিলা ডাক দিও না আল্লাহ আল্লাহ এই কমপ্লেক্স আপনি কবুল করে নেন আল্লাহ এই কমপ্লেক্স আপনি কবুল করে নেন আল্লাহ এই কমপ্লেক্সে যারা খেদমত করতেছে আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এই কমপ্লেক্সে যারা খেদমত করেছে আল্লাহ এই কমপ্লেক্সের রসুল আল্লাহ ওরা আপনাদের বংশে আল্লাহ ওরা আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি যারা কবর শেয়ার আছে তাদের কবর আযাব মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের কবরখানা বানায়া দাও আল্লাহ খাস করে মাহবুব আল্লাহ নিবু ভাই ওয়াসসালাম আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ খাস করে রোজে হায়াত দরাজ করে দাও আল্লাহ শামসুল কওমের কুতুব ভাইয়ের হায়াত দরাজ করে দাও আল্লাহ নিবু রহমতের তুমি ইবাদত রাখো আল্লাহ আল্লাহ তাদের হাত ধরে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের হায়াত দরাজ করে দাও আল্লাহ সুস্থতা নিয়ামত দান করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেবা করে দাও আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও আল্লাহ যারা ঋণ করে পরিশোধ করার কোনো তৌফিক দান করে আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الله قد رضاكم لك قبول کرنا عابدا جاهدا صالحا بنادا اي الله قد تقدر قبول کرنا الله ربنا تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ورجعنا بك يا رسول الله